আলমারিতে কঙ্কাল। এই কাহিনীটি শুনিয়েছেন সিঙ্গাপুরের এক ব্যাংক কর্মকর্তা। তার এক বান্ধবীর অভিজ্ঞতা এটা। আমার বান্ধবী তার মার সঙ্গে থাকে। আন্টি আবাসিক একটা সেবামূলক প্রতিষ্ঠান দেখভাল করেন। মধ্যবয়স্ক এক মহিলা ওখানে একটি কামরায় থাকতেন। একদিন হঠাৎ মারা গেলেন তিনি। কামরাটা পরিষ্কার করতে গিয়েই আলমারির মধ্যে একটা কঙ্কাল আবিষ্কার করলেন আন্টি। আর অন্যরা কঙ্কালটি কীভাবে আসলো সেখানে তা কেউ বলতে পারবে না। এরপর থেকে মহিলাটির মৃত্যুবার্ষিকীর দিনে এই কামরাটি থেকে অদ্ভুত একটা বদগন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে। প্রথম বছর ওটার কারণে খুঁজতে আন্টি গিয়েছিলেন ভিতরে, কিন্তু ওটা এতটাই তীব্র যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তার। কোনো এমতো পালিয়ে বাঁচেন। পরের বছর থেকে গন্ধটা একটু হালকা হয়, কিন্তু মৃত্যুবার্ষিকীর দিনে টিএম করে ওটার উপস্থিতিতে কোনো ছেদ পড়েনি। গত বছর মহিলাটির মৃত্যুবার্ষিকীর দিনে আমার বান্ধবী ওই কামরার পাশ দিয়ে যাচ্ছিল, সিঁড়ি বেয়ে নামতে যাবে। এমন সময় মনে হলো পিছন থেকে তার নাম ধরে ডাকছে কেউ। কণ্ঠটা তার মায়ের। আর ওটা আসছে ওই ভেতরের কামরাটার ভেতর থেকে। কিন্তু সে নিশ্চিত মিনিট কয়েক আগেও তার মা ছিলেন নিচের তলায়। আমার বান্ধবীটির নাম ধরে ডাকলো। সন্দেহ নেই কামরাটার ভিতর থেকে আসছে ওটা। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো সে। তাকে যেন কেউ টেনে নিয়ে চলেছে। যতই কাছে যাচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। এ সময় শুনল তার মা ডাকে ডাকছেন। কণ্ঠটা চড়া আর পরিষ্কার।